বন্ধুরা, রথযাত্রার দিন ভুলেও মুখে তুলবেন না এই তিনটে সবজি, নতুবা সারা বছর পরিবারে দুঃখ দুর্দশা রোগ জ্বালা যন্ত্রণা লেগেই থাকবে। পরিবারের সদস্যদের মধ্যে সুখ শান্তি বিঘ্নিত হবে, অর্থ জলের মতো খরচ হবে হু হু করে। বন্ধুরা, শরীর থাকলেই অসুস্থ তো হবেই, কিন্তু এমন অনেক পরিবার আছেন যেখানে বাড়ির প্রত্যেকটি সদস্যরা কিছু না কিছু রোগে প্রায় ভুগতেই থাকছেন। একজন সুস্থ হচ্ছে তো আরেকজন কোনো না কোনোভাবে অসুস্থ হয়ে পড়ছে, যার ফলে অর্থ ইনকাম তো হচ্ছে, কিন্তু ডাক্তারের পেছনেই ইনকামের থেকে বেশি খরচ হয়ে যাচ্ছে। ফলে অর্থ সঞ্চয় আর হয়ে উঠছে না। অনেক সময় শরীর অসুস্থ থাকার কারণে কর্মক্ষেত্রেও বিভিন্ন ধরনের সমস্যাও দেখা দেয়। বন্ধুরা, এটা কিন্তু কোনো স্বাভাবিক ব্যাপার নয়, এর পেছনে থাকে বাস্তুদোষের প্রভাব এবং খাওয়া দাওয়ার বিধিনিষেধ। দৈনন্দিন জীবনে আধুনিকতার সাথে সাথে ব্যস্ততার কারণে বার তিথি অনুযায়ী খাবার দাবারের যে বিধিনিষেধগুলি সেগুলি না জানার কারণে মানা হয়ে ওঠে না, অথবা হয়তো অনেকেই জানেন তাও মানেন না। তাই বন্ধুরা, শাস্ত্র অনুযায়ী বিশেষ বিশেষ কিছু তিথিতে বিশেষ কিছু খাবার খাওয়া নিষিদ্ধ থাকে। আর রথযাত্রা এমনই এক বিশেষ তিথি, তাই এই তিথিতে ভুলেও খাবেন না এই তিনটে সবজি। বন্ধুরা, এই খাবার দাবারের বিধিনিষেধের নিয়মগুলি মেনে চললে রোগ জ্বালা থেকে দূরে থাকে। শরীরকে যেমন সুস্থ রাখা যায়, ঠিক তেমনই তার পাশাপাশি অর্থকেও সঞ্চয় করে রাখা যায়। এর ফলে মা লক্ষ্মীর কৃপা সদা সর্বদা থাকে সেই পরিবারের ওপর, এবং পরিবারের সদস্যদের মধ্যে সুখ শান্তি বিরাজ করে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসতে চলেছে রথযাত্রা। এই বছর রথযাত্রা পড়েছে বাংলার 22শে আষাঢ় 1431, ইংরেজির 7ই জুলাই 2024 রবিবার দিন। রথযাত্রার এই দিনটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি দিন। এই দিন জগন্নাথ দেব তার দাদা বলরাম এবং বোন সুভদ্রার সাথে রথে চড়ে মাসি গুন্ডিচার বাড়ি যান। একেই বলা হয় সোজা রথ। এই তিথির মাহাত্ম্য অন্যান্য তিথির থেকেও অনেক বেশি। মনে করা হয় এই সময় করা যে কোনো কাজই খুবই ফলপ্রসূ হয়। এই দিন যে কোনো শুভ কাজ করা যেতে পারে। খুঁটি পুজো থেকে শুরু করে দুর্গাপুজোর সূচনা হয় এই পবিত্র রথযাত্রার দিনেই। হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা পালিত হয়। উড়িষ্যার পুরী শহরে বিরাট ধুমধাম সহকারে এই উৎসব পালিত হয়। বন্ধুরা, এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন, বেশি বেলা পর্যন্ত ঘুমাবেন না, এবং বাসি কাজকর্ম অর্থাৎ ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে নেবেন। দেখুন বন্ধুরা, নিয়ম তো হচ্ছে এই দিন কোনো গঙ্গা বা কোনো পবিত্র নদীতে স্নান করা, কিন্তু যদি আপনাদের কাছে গঙ্গা বা কোনো পবিত্র নদী না থাকে তাহলে আপনারা ঘরেই স্নান সেরে নেবেন, এবং স্নানের জলে সামান্য কর্পূর ও কালো তিল মিশিয়ে স্নান করে নেবেন, এবং স্নানের পর গায়ে মাথায় ও বস্ত্রে এবং ঘরের সর্বত্র গঙ্গা জলের ছিটে দিতে ভুলবেন না। এরপর এই দিন ঠাকুরের বিশেষভাবে পূজা অর্চনা করবেন। যদি আপনাদের ঘরে প্রভু জগন্নাথ দেবের ছবি বা মূর্তি থেকে থাকে তাহলে তার বিশেষভাবে পূজা অর্চনা করবেন। আর যদি আপনাদের ঘরে প্রভু জগন্নাথ দেবের মূর্তি বা ছবি না থাকে তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করুন। এর ফলেও কিন্তু অখণ্ড সৌভাগ্য আপনাদের জীবনে আসতে বাধ্য। এবং ভগবানকে ভক্তি সহকারে নৈবেদ্য হিসেবে অবশ্যই তুলসী পাতা সহযোগে নিবেদন করবেন সাদা বাতাসা এবং মিছরি। আর বন্ধুরা, পুজোর পর এই প্রসাদ পরিবারের সকলে মিলে গ্রহণ করবেন। এর ফলে সারা বছর সুস্থ সবল ও নিরোগ থাকবেন। এবার আপনাদের জানিয়ে দিই কোন সেই তিনটে সবজি যা আপনারা এই পবিত্র রথযাত্রার দিন ভুলেও মুখে তুলবেন না। এর ফলে জগন্নাথ দেব অত্যন্ত অসন্তুষ্ট হবেন, এবং আপনাদের পরিবার থেকে সুখ শান্তি সমৃদ্ধি সবই নষ্ট হয়ে যাবে, এবং পরিবারে নেমে আসবে অমঙ্গলের ছায়া। এবং এরই সাথে সাথে আপনাদের জানিয়ে দেব বিশেষ যে খাবার, সেই খাবার খেলে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারিণী হবেন। আসুন তাহলে জেনে নিই কোন তিনটি খাবার যা আপনারা এই রথযাত্রার দিন গ্রহণ করবেন না। প্রথমেই যে সবজিটির কথা বলবো তা হলো শাক। বন্ধুরা, এই পবিত্র রথযাত্রার দিন আপনারা সবুজ অথবা লাল কোনো ধরনের শাক মুখে তুলবেন না, বা বাইরেও কোথাও গিয়ে খাবেনও না, বা ঘরেও রান্নাও করবেন না। বিশেষ করে কলমি শাক, নোটে শাক, পুঁই শাক, লাল শাক এবং লাউ শাক, এই সব শাক জাতীয় কোনো খাবার ভুল করেও পবিত্র রথযাত্রার দিন খাবেন না।
বন্ধুরা, শাস্ত্র অনুযায়ী জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম স্নান যাত্রা থেকে শুরু করে রথযাত্রা পর্যন্ত জ্বরে আক্রান্ত হওয়ার কারণে কলমি শাকের শয্যার মধ্যেই শুয়ে থাকেন। সুতরাং রথযাত্রার পবিত্র দিনে কলমি শাককে স্পর্শ করাও উচিত নয়, খাওয়া তো অনেক দূরের কথা। যদি আপনারা এই নিয়মটি মেনে চলেন তাহলে অবশ্যই প্রভু জগন্নাথ দেবের অশেষ কৃপাদৃষ্টির অধিকারী হবেন। এরপর দ্বিতীয় যে সবজিটির কথা আপনাদের বলবো সেটি হলো পটল। বন্ধুরা, এই বিষয়টি শুনে অবাক হলেও শাস্ত্রে উল্লেখিত রয়েছে যে কেন রথযাত্রার পবিত্র দিনে দ্বিতীয়া তিথি চলাকালীন কেন পটল খাবেন না বা পটলের সবজি কোনো সবজি মুখে কেন তুলবেন না। শাস্ত্রে উল্লেখিত আছে প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রার পর উনি যখন জ্বরে আক্রান্ত হন তখন কিন্তু উনি রাজসজ্জার বদলে পটলের বালিশে মাথা রেখে শুয়ে থাকেন রথযাত্রার দিন পর্যন্ত। সুতরাং আপনারা যদি পবিত্র রথযাত্রার দিনে পটলের সবজি রান্না করেন বা পটলের কোনো খাবার যদি খেয়ে থাকেন তাহলে কিন্তু প্রভু জগন্নাথ দেব অত্যন্তই রুষ্ট হবেন। এর ফলে শরীরে একের পর এক শারীরিক সমস্যা যেমন দেখা দিতে শুরু করবে, ঠিক তেমনই সেই ব্যক্তির জীবনে নেমে আসবে চরম অমঙ্গল এবং দারিদ্রতা। এবং বন্ধুরা, একই সঙ্গে আপনাদের জানিয়ে দেবো পবিত্র রথযাত্রার দিন ভুল করেও কোনো রূপ আমিষ জাতীয় খাবার খাবেন না, ঠিক তেমনই নেশার দ্রব্য বা অ্যালকোহল জাতীয় জিনিসও সেবন করবেন না। যদি এই ধরনের কোনো দ্রব্য যদি গ্রহণ করেন তাহলে প্রভু জগন্নাথ দেব কিন্তু অত্যন্তই রাগান্বিত হবেন, যার ফলে পরিবারের সুখ শান্তি বিনষ্ট হবে। পরিবারের সদস্যদের মধ্যে কলহ, অশান্তি ও নানা প্রকার শারীরিক সমস্যা দেখা দেবে এবং অর্থ কষ্ট দেখা দেবে, কারণ যা উপার্জন হবে তার অর্ধেক বেরিয়ে যাবে ডাক্তার আর ওষুধপত্রের পেছনেই। তাই বন্ধুরা, ভুল করেও এই খাবারগুলি রথযাত্রার দিনে খাবেন না। এরপর তৃতীয় ও সর্বশেষ যে খাবারটি রথযাত্রার দিন খাওয়া উচিত নয় সেটি হলো কোনো রূপ তেঁতো জাতীয় খাবার, যেমন ধরুন উচ্ছে, করলা, নিমপাতা, এই ধরনের তেঁতো জাতীয় খাবার আপনারা ভুল করেও পবিত্র রথযাত্রার দিন গ্রহণ করবেন না। বন্ধুরা, আমি বা আপনারা প্রত্যেকেই জানেন যে প্রভু জগন্নাথ দেবের কাঠামোটি কিন্তু নিম কাঠ দিয়েই তৈরি করা হয়। সুতরাং রথযাত্রার দিন নিম কাঠ একেবারে স্পর্শ করাই উচিত নয় এবং নিম পাতাতে হাত দেওয়াও উচিত নয়। ঠিক তারই সাথে সাথে সমস্ত রকম তেঁতো জাতীয় খাবার খাওয়া থেকেও নিজেদেরকে বিরত রাখাই উচিত। তাই এই দিন তেঁতো খাবার খেয়ে নিজেদের জীবনে তিক্ততা নিয়ে আসবেন না। বন্ধুরা, এই যে তিনটি খাবারের নাম বললাম সেগুলি কিন্তু এই রথযাত্রার দিন ভুলেও গ্রহণ করবেন না। আর বন্ধুরা, এই দিন আপনারা কোনো রকম কোনো অশান্তি বা ঝামেলায় নিজেকে জড়াবেন না। এই দিন কারোর মনে আঘাত দিয়েও যেমন কথা শোনাবেন না, তেমন এই দিন ঝগড়া ঝামেলা হলে নিজেকে সরিয়ে রাখবেন বা নিজেকে সেই ঝগড়া ঝামেলা থেকে বিরত রাখবেন, কারণ এই দিন ঝগড়া ঝামেলা হলে জগন্নাথ দেব অত্যন্তই ক্ষুণ্ণ হন। তাই পবিত্র রথযাত্রার দিনে কারোর সাথে ঝুট ঝামেলা করবেন না বা কারোর মনে আঘাত দিয়েও কথা বলবেন না। এবার আমি আপনাদের বলে দেব রথযাত্রার দিন পারলে আপনারা এই খাবারটি অবশ্যই খাবেন। বন্ধুরা, শোনা যায় স্নান যাত্রায় 108 ঘড়া জলে যখন স্নান করা হয় জগন্নাথ দেবের জ্বর এসে সেই সময় তিনি ছিলেন নিভৃত বাসে। সেখানে মহাপ্রভুকে পাচন খাইয়ে সুস্থ করা হয়েছিল। তিনি সুস্থ হয়ে মাসির বাড়ি গুন্ডিচায় গিয়েছিলেন। সেই সময় নাকি মুখের স্বাদ বদলাতে তিনি নানা রকম খাবার খেয়েছিলেন এবং জগন্নাথ দেবের প্রিয় পছন্দের খাবার হলো মালপোয়া। তাই এই দিন যদি সম্ভব হয় তাহলে জগন্নাথ দেবকে অবশ্যই ভোগ হিসেবে মালপোয়া এবং জিলিপি নিবেদন করবেন এবং তারপর নিজেও প্রসাদ হিসেবে গ্রহণ করবেন। এছাড়াও ফলের মধ্যে কলা, কাঁঠাল এবং জগন্নাথ দেবের আরও অন্যান্য প্রিয় ভোগও আছে, সেগুলিও আপনারা চাইলে নিবেদন করতে পারেন। বন্ধুরা, আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি একটু হলেও ভালো লাগলো এবং উপকারে লাগলো। তাই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।